আসসালামু আলাইকুম। মাহে রমজান শুরু হয়েছে আজকে প্রথম রোজা। আমরা সবাই কম বেশি রোজা রেখেছি। পারতপক্ষে আমরা যারা সামর্থ্যবান তারা তো রোজা রাখি, তারপরেও বয়োবৃদ্ধ, তারপরে ছোট বাচ্চারা দেখবেন বেশি বেশি রোজা রাখার বাসার ছোট বাচ্চারা রোজা রাখার চেষ্টা করে, বাবা মার বা ভাই বোন এদের অনুকরণ চেষ্টা করে। তো সবাই আমরা রোজা হয়তো রোজা ভাঙবো না বা রোজা রাখার চেষ্টা করব। তো আজকে আমরা একটা ব্যাপার নিয়ে এখানে কথা বলতেছি। আমার মিজানুর রহমান মনির ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমরা আলোচনা করব রোজা ভঙ্গের কারণ। আমরা এত কষ্ট করে রোজা রাখতেছি, এই ভোররাত্রে উঠতেছি, তারপরে নির্দিষ্ট সময় অনুযায়ী খাইতেছি, তারপরে ফজর নামাজ পড়ছি, তারপরে কোরআন শরীফ পড়তেছি, তারপরে এই প্রত্যেক নামাজ পড়ার চেষ্টা করতেছি, ভালো ভালো কাজ করার চেষ্টা করতেছি। রোজার মাসে আমরা সাধারণত খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি সবচেয়ে বেশি। তো রোজা ভঙ্গের সাধারণ কারণগুলি, যেগুলি এই কারণগুলি সবারই জানা, তারপরে একটু স্মরণে রাখার জন্য রোজা ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করব। তো রোজা ভঙ্গের কারণ 1 নম্বর, এখানে আমরা রোজা ভঙ্গের কারণ রোজা স্মরণ থাকা অবস্থায় পানাহার বা স্ত্রী সহবাস করা। মানে আমি রোজা আছি এরকম আমার মনে আছে বা আমার স্মরণ আছে, এরকম থাকা অবস্থায় যদি আমি খাওয়া দাওয়া করি অথবা স্ত্রী সহবাস, এটা সবাই বুঝে বা সবাই আজকাল সচেতন। স্ত্রী সহবাস করা এটা রোজা ভঙ্গের একটা অন্যতম কারণ, এবং এটা শুধু যেমন তেমন কাজ, মানে ভঙ্গ না শুধু, এতে কাজা একদিন কাজা করলে ও একদিন কাফারা স্বরূপ এরকম একদিনের যদি কাজা হয় তাহলে কাফারা স্বরূপ একাধারে 2 মাস রোজা রাখা ফরজ হয়ে যায়। একটা ফরজ রোজার জন্য একাধারে 2 মাস রোজা রাখা ফরজ হয়ে যায় এই ধরনের ঘটনা ঘটলে। 2 নম্বর হচ্ছে নাকে বা কানে তৈল, ওষুধ ইত্যাদি প্রবেশ করানো। নাক দিয়ে বা কান দিয়ে আমরা ওষুধ প্রবেশ করাচ্ছি, অনেক সময় ইঞ্জেকশন, এগুলি থেকে বিরত থাকা উচিত আমাদের। এগুলি রোজা ভঙ্গের কারণ। ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা, বমি আসার পর তা গিলে ফেলা। বমি আমার মুখে আসলো, তারপর গিলে ফেললাম, এটাকে রোজা ভঙ্গের একটা কারণ। এটা এরকম করলে রোজা হবে না। এটা পরে আমাদের আবার কাজা রোজা রাখতে হয়। কুলি করার সময় পানি গলার ভিতর ঢুকে পড়া। কুলি আমরা এরকমভাবে করব, আমরা এত কষ্ট করে রোজা রাখছি সারা বছর, 1 মাস সিয়াম সাধনার এই সময় আমরা কুলি করব, তাহলে সাবধানবশতই কুলি করব। আমাদের যাতে খুব সাবধানতার সহিত কুলি করব, যাতে আমাদের গলার মধ্যে পানি না ঢুকে পড়ে। এরকম হলে রোজা ভেঙে যাবে। দাঁতে আটকে থাকা ছোলা পরিমাণ বা তার চেয়ে বড় ধরনের খাদ্যকণা গিলে ফেলা, অর্থাৎ দাঁতের কণার মধ্যে এরকম আমাদের দাঁতে অনেক সময় সমস্যা থাকে, দাঁতের কণার মধ্যে ছোলা জাতীয়, মানে একটা বুট পরিমাণ আর কি, খাদ্যকণা যদি আটকে থাকে, এবং তারপরে মানে দিনের বেলা বা আমরা নিয়ত করার পরে আমরা যদি সে খাদ্যকণাটা যদি আবার বের করে গিলে ফেলি, তাহলে এটা রোজা ভেঙে যাবে। এই জন্য আবার রোজা আদায় করতে হয় পরে। সুতরাং এটাও করা যাবে না। এটা আমাদের এটা আমরা সবাই জানি, তারপরও আমরা নতুন করে
সবাইকে স্মরণ করে দিচ্ছি, কারণ বৎসরে একবার মাত্র আসে রোজা। তো রোজাগুলি এত কষ্ট করে রাখছি যাতে সহি শুদ্ধভাবে আমরা রোজাগুলি রাখতে পারি। ইচ্ছাকৃতভাবে আগরবাতি কিংবা অন্য কোনো সুগন্ধি দ্রব্যের ধোঁয়া গলাধকরণ করা বা নাকের ভেতর টেনে নেওয়া, যেমন আগরবাতির ধোঁয়া হইতেছে, ওখানে টান দিয়ে এটার ধোঁয়াটা অনুভব করা। সুগন্ধি দ্রব্য এটা মানে এটা খুব মানে এটা টেনে ভিতরে নেওয়া, মানে যাতে এটা রোজা কষ্টটা যাতে কম হয় এরকম কারণে কিন্তু আমরা এই করা হয়। তো যাতে হয়তো কারণে আমরা এগুলি না করি। রাত মনে করে শুভ সাদিকের পর খাওয়া, মানে সেহরির সময় আমার শেষ হয়ে গেছে, কিন্তু আমি ভাবছি যে সেহরির সময় আছে। এইরকম অবস্থা আমরা যদি খেয়ে ফেলি, খাওয়া দাওয়া করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে আমরা আমাদের সেহরির সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমি তো সেহরি খাইলাম, তাহলে এখন আমি কি করব? সূর্যাস্তের পূর্বে অস্তমিত ভেবে ইফতার করা। এরকমভাবে সূর্যাস্তের মানে আজান, মানে অন্যমনস্ক আছি, হয়তো মনে করতেছি যে আজান দিয়ে দিছে, এর ভিতর আমরা ইফতার করে ফেললাম। এরকম ক্ষেত্র আপনার রোজা ভেঙে যাবে। তো এগুলি শুধু কাজা ওয়াজিব হয়, কিন্তু রোজা ভেঙে যাওয়ার পর দিনের অবশিষ্ট সময় রোজাদারের অবস্থা ধারণ করতে হবে। অর্থাৎ আমরা শুভ সাদিকের পর ভুলক্রমে খেলাম, তারপরে জানলামও আমরা, আবার দেখা যাচ্ছে সূর্যাস্তের পূর্বেই, অর্থাৎ ইফতারের সময়ের পূর্বেই অন্যমনস্কভাবে বা কোনোভাবে আমরা ইফতার করে ফেললাম। সেটাও আমাদের নতুন করে এইটা করে আমরা রোজা ভেঙে গেছে ভেবে আমরা সারাক্ষণ আদব কায়দা ব্যতীত খাওয়া দাওয়া বা এটা রোজা অবস্থায় থাকতে হয়। ফরজ ওয়াজিব এটা রাখাটা। তো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।